এসে দেখি এরকম একটা ইলিশ মাছের দাম ৪,০০০ টাকা। ভাবা যায়? সবকিছুর প্রাইস দেখে আমি তো অবাক। সাডেন প্ল্যানে ইলিশ খেতে চলে আসলাম মাওয়ার সেই ভাইরাল রেস্টুরেন্টে। অলরেডি হয়তো বুঝে ফেলেছেন আমরা কোথায় এসেছি। শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে সেদিন পদ্মার পাড়ে ঘুরতে গিয়েছিলাম। সবাই মিলে কি কি খাওয়া দাওয়া করলাম, খাবারগুলো আসলে কেমন ছিল, সারাদিন কি কি করলাম, সেই সব গল্প নিয়েই আজকের ব্লগ। দিনটা ছিল শুক্রবার, সবার অফিস ছুটি। তো ছুটির দিন সবাই একসাথে আমরা বাইরে লাঞ্চ করব, তারপর হালকা ঘোরাঘুরি হবে, এটাই হঠাৎ প্ল্যান হলো। আমি রেডি হচ্ছিলাম, সুন্দর একটা ড্রেস পরলাম, একটু সাজুগুজু। আমরা আজকে ম্যাচিং করি নাই, বাট ও যখন হোয়াইট পাঞ্জাবি পরে আমার যে কোনো ড্রেসের সাথে মানায় যায়। তো এই যে আমরা রেডি হয়ে গেলাম, তারপর সোজা চলে আসলাম মাওয়ার প্রজেক্ট হিলসা রেস্টুরেন্টে। না, এত সোজাও ছিল না, আমাদের বাসা থেকে প্রায় 1.5 ঘন্টার মতো একটা ড্রাইভ ছিল। ভালোই দূরে আসছি বলা যায়। এবারই আমার এখানে প্রথম আসা। অনেকের ভ্লগ আগে দেখছি, রিভিউ দেখছি, বাট আসা হয় নাই। এসে কি কি খাবার এখানে আছে দেখছিলাম। যদিও আমরা ইলিশ খাবো এটা ঠিক করে এসেছি। বাইরে এত রোদ ছিল ওই দিন, আর ভেতরের স্পেসও বিশাল, এই জন্য হয়তো এসিতে খুব একটা ঠান্ডা হচ্ছিল না। আমরা 2বার সিট চেঞ্জ করে পরে ফ্যান খুঁজে এসে এখানে বসলাম। এখানে হচ্ছে এখন ইলিশ বাছার পর্ব চলছে। আপনি পছন্দ মতো ইলিশ মাছ বেছে নিতে পারবেন, তারপর ওইটার ওয়েট অনুযায়ী প্রাইস হয়। তো আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে 1200 গ্রামের একটা মাছ, যেটার প্রাইস হলো 4,000 টাকা। কিভাবে রান্না হবে বলে দেওয়া হয়েছিল। এই হচ্ছে মাছ ফ্রাই, লেজের ভর্তা করা হয়েছে। মাছের ডিমটা আমরা ভুনা ভুনা করে নিয়েছি যাতে একটু ঝোলঝোল হয়। সাথে আছে খিচুড়ি, ডাল, ভাত আর বেগুন ভাজা। আমার কাছে মনে হয়েছে এইসব আইটেমের সাথে ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগবে, তাই আমি ভাত নিয়েছি। তবে খিচুড়িটাও টেস্ট করে দেখেছি, একটু মশলা মশলা ফ্লেভার ছিল, তেমন একটা ভালো লাগে নাই আমার কাছে। এই ডালটা খুবই মজার ছিল, লেজের ভর্তাটাও খুব মজার ছিল, সরিষার তেলের দারুণ সুন্দর একটা ঘ্রাণ আসছিল। বাট সত্যি কথা বলতে ইলিশ মাছের টেস্ট আমার কাছে সেরকম ভালো লাগে নাই, মানে এমন আহামরি কিছু মনে হয় নাই। মাছের ডিম অলওয়েজ ফ্রাই করেই খাওয়া হয়, বাট এবার এখানে ভুনা ভুনা খেতেও ভালোই লাগলো। আর এই বেগুন ভাজাটাও কিরকম টেস্ট কম ছিল, ভালো লাগে নাই। খাওয়া দাওয়া শেষে টোটাল বিল দেখে আবারও অবাক হলাম। সার্ভিস চার্জ, ভ্যাট সহ 25% এক্সট্রা অ্যাড হয়েছে, যেটা এক্সেস মনে হলো, কারণ খাওয়ার দাম এমনিতেই বেশি, তারপর আরো এক্সট্রা চার্জ অ্যাড হয়। সো আপনারা এই প্লেস ভিজিট করার আগে এটা খেয়াল রাখবেন। কস্টিং অনুযায়ী সেরকম কোনো টেস্টি খাওয়া বা জায়গা সেরকম আহামরি কিছুই মনে হয় নাই আমার কাছে। খাওয়া দাওয়া যেমনই হোক, ফ্যামিলির সবাই একসাথে কোথাও গেলে সময় এমনিতেই সুন্দর কাটে। এরপর ভাবলাম পদ্মা নদীর এত কাছাকাছি আমরা এসেছি, নদী তো দেখতেই হবে। নতুন একটা ভিউ পয়েন্টের সন্ধান পেয়ে রওনা দিয়েছিলাম, কিন্তু ভাইরে ভাই, এক গলিতে ঢুকে আমরা গাড়ি নিয়ে একদম বিপদে। কোন রকম ওখান থেকে আবার ব্যাক করলাম। আমরা নর্মালি যে ফেরিঘাটটা পরে চিনি সেই পয়েন্টটার দিকেই গেলাম। এখানে যেহেতু পার্কিংও আছে, বাট এই জায়গায় এসে এতটাই অবাক হলাম আমরা। এখানে গত বছর এসেছিলাম, তখন নদীর পাড়ে জাস্ট কয়েকটা টঙের দোকান ছিল, আর এখন এখানে এত এত ইলিশ মাছ আর ভাতের হোটেল, দোকানপাট, পারে এক ফোঁটা জায়গাও নাই, এত মানুষের ভিড়। এর মধ্যে আমরা সংগ্রাম করে একটুখানি জায়গা বের করে নদীর পাড়ে ছবি তুললাম। নৌকাতে করে ঘুরতে যাওয়ার আর টাইম ছিল না, সন্ধ্যা হয়ে এসেছিল। অনেক আগে আমরা সবাই মিলে নৌকা দিয়ে পদ্মা পার হয়ে একটা রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম, সেই সব গল্প মনে হলো। তো এই তো স্মৃতিচারণ করতে করতেই আজকে সুন্দর দিনটা শেষ করলাম। আজকের এই ভ্লগটাও স্মৃতি হিসেবে থেকে গেল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।